ইফতারের দোয়া যেটি আমরা পাঠ করি হরিয়া আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি সঠিক নয়। ইফতারের দোয়া হইল যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতারের সময় কোন দোয়া আমরা পড়ব, সুন্নাহ কি আমাদের কিছু শিখিয়েছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় বলতেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর আরেকটি দোয়া আমাদের দেশে প্রচলিত আছে, সেটাতে আবার কিছু বাড়িয়েছে মাল মশলা দিয়ে। মাল মশলাটি একেবারে বেদাত, আর এমনি দোয়াটির হাদিস হচ্ছে জয়ীফ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি হাদিসে থাকলো, হাদিসটা হচ্ছে জয়ীফ, দুর্বল। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দিনী ভাইরা, ইফতারের দোয়া যেটি আমরা পাঠ করি হরিয়া আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটি সঠিক নয়। ইফতারের দোয়া হইল যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকা সামতু দোয়াটি যে হাদিসের মধ্যে আইছে, সেই হাদিসটি এই দেখুন আবু দাউদ শরীফের হাদিস, এটি জয়ীফ হাদিস। আর আমি যে দোয়াটি কইছি দেখুন, এটাও আবু দাউদ শরীফের হাদিস। এই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাঠ করতা ইফতারের পরে। তবে এটা কিন্তু ইফতার করার পরে করবা। প্রথমে বিসমিল্লাহ হইয়া আপনি জল খাইন, শরবত খান, খাইলা খাওয়ার পরে এই দোয়াটি পাঠ করবা। দোয়াটির অর্থ হইল দেখুন, পিপাসা দূরীভূত হইল, সেরা উপসেরাগুলো শিখতে হইল, আর ইনশাআল্লাহ রোজার যে বিনিময়টা তার নির্ধারিত হইল। তো পিপাসা দূরীভূত হইতে হইলে তো আগে পানি পান করতে লাগবো, তারপরে তো হইতে লাগবে না পিপাসা দূরীভূত হইল। তো গতিকে এটা আপনি ইফতারের পরে পাঠ করতে লাগবো, আর ইফতারের আগে আপনি বিসমিল্লাহ হয়ে ইফতার শুরু করবা।